আমাদের এক দফায় মানতে হবে, ওকে পদত্যাগ করতে হবে। এরকম আমলা কামলা পুলিশ দিয়ে হচ্ছে গিয়ে দেশের মানুষকে থামানো যাবে না। ছাত্রদেরকে থামানো যাবে না, এক দফা এক দাবি মানতে হবে। হয় আমার ভাই বোনদের ফেরত দেয়, তাহলে গদিতে ছাইড়া দে। পূর্ণাঙ্গ দাবি মেনে নেওয়া হবে আমাদেরকে। আমরা কিন্তু 1 জুলাই থেকে একদম শান্তিপূর্ণভাবে অবরোধ আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছিলাম, কিন্তু সরকার এবং পুলিশ, সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপর যে ধরনের নিরস্ত্রভাবে নির্বিচারে হামলা চালায়, তার উপরে আমরা এই ধরনের কর্মসূচি নিতে বাধ্য হই। এবং আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে গতকাল সিলেট, খুলনা সহ ঢাকায় উত্তরাতে কিভাবে দুর্বৃত্তরা কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং পুরো বাংলাদেশের ছাত্র সহ 10 জন মারা গেছে। এবং তারই প্রতিবাদে আজকে কালকে কেন্দ্র থেকে সেন্ট্রাল থেকে হচ্ছে আমাদের উপরে নির্দেশনা এসেছে। আজকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং কালকে থেকে যদি প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে না নেয়, কালকে থেকে আমরা অসহযোগ আন্দোলন শুরু করব। আমাদের আন্দোলন চলবে। আমাদের ভাইরা পুরো আন্দোলন সরকার যদি মেনেই নিবে, আমাদের কথা হচ্ছে তারা মেনে নিল। তারা বললো যে তারা একটা দীর্ঘ প্রসেসের কথা বললো, আমাদের আগস্টের 8 তারিখ দেখালো, কিন্তু তারা তার আগে দাবি মেনে নিল। এই দাবি মেনে নিলে আগে মেনে নিত, তা কেন আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দিতে হলো? আমাদের ন্যায্য দাবি কেন তারা আমাদের এই ন্যায্য দাবি তাদের রক্ত ঝরালো? তাই আমরা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত করে আমাদের এর বিচার নিশ্চিত করতে হবে এবং তা খুব শীঘ্রই এবং খুব জলদি। এটা শুরু কেবল হয়েছে, এটা যদি ঘামড়ে গেলে হবে না, এই আন্দোলন আরো তীব্র হবে। এই আন্দোলন তো আজকে না, আমরা শুরু করি, এটা আরো হবে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হবে। এটা চলতেই থাকবে। যদি মনে করেন 2-4 জন মানুষকে মেরে আপনারা এই আন্দোলনকে থামাই দিতে পারবেন, এটা সম্ভব না। কারণ এটা আমাদের শরীরে বঙ্গবন্ধুর রক্ত, আমাদের শরীরে 71-এর শহীদদের রক্ত, আমাদের শরীরে 52 যারা ভাষা শহীদ হয়েছে তাদের রক্ত। আমরা